দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজটি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম। 120 ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে 30 সেকেন্ড সময় লাগে, সেখানে এই জায়গাটায় ঘুরে আসতে হয় 4 কিলোমিটার রাস্তা বেড় দিয়ে। ব্রিজটিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারেই বন্ধ। কারণ আজ 3 বছর ধরে এই বৃষ্টির কোথাও 1 ফুট 2 ফুট কোথাও 3 ফুট কোনো কাঠ নেই। ব্রিজের দুদিকের রেলিংগুলো ভেঙে গেছে, দুদিকের কাঠগুলো এতটাই দুর্বল, ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে। এরকম ভাবেই বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ। ভ্যান, অটো, টোটো তো দূরের কথা, কোনো রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে যেতে পারে না। ওই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যান। বহুবার রাজনৈতিক নেতা থেকে বিডিও এসডিওর কাছে জানিয়েও নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন। বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন, তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। যে আসবে বলেছি তো, যে আসবে এবার ঝাঁটা ধরে পিসবো, তাতে যা হয় হবে। কোথায় নিয়ে যাবে যাবো একদম। হ্যাঁ, তাতে এই যদি পাকার পল যদি হয় তো ভালো, কাঠ পল আইলে ঝাঁটা কুচতে না তো বার করে দেবো। গৌতমদের বউ কভার করে বললো কত অসুবিধা হচ্ছে আমাদের, তাও ঠিক নেই। আমাদের হসপিটালে নিয়ে যেতে পারিনি কোনো। আমার নাম মোনালিসা বেরা। হ্যাঁ, এই পোলে পারাবার হতে কি সমস্যা হচ্ছে বা বিপদ কিভাবে ঘটছে? ওই তো আমার মেয়েরা স্কুলে যায়, কতবার পড়ে গিয়েছে, তাদের পায়ে টায়ে লেগেছে চোট। তারপর আরেকদিন হচ্ছে কি আরেকটা বাচ্চা গিয়েছিল, তার মা সাথে ছিল, পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে। তার মা সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো, নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। এরমভাবে চলা যাচ্ছে না, আমরা যেতে আসতে পারছি না, বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না, এমন অবস্থা। আমরা আমাদের পাকা পোল চাই, আমাদের এই একটা দাবি আমাদের। রুগী যেতে পারছে? রুগী তো মোটেই না, ভালো মানুষ যেতে পারে না। আমি সেদিন চাল নিচেতে পড়ে গেছি, চালটা উঁচু করে ধরে আছি, যা কাঠ নিচে একটুখানি ছিল বলে যা হামাগুড়ি দিয়ে উঠতে পেরেছি। আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা চলাফেরাই করতে পারছি না। কতদিন ধরে এরকম খারাপ? হ্যাঁ, 3 বছর 4 বছর এরকম হবে। জানিয়েছেন সরকারের কাছে? সরকারের কাছে আমরা আর কোথায় যাব, আমরা তো ঘরে থাকি সবসময়, আমরা আর কোথায় যাব। কি নাম আপনার? আমার নাম মোনালিসা বেরা। কি নাম আপনার? আমার নাম অমরেন্দ্র কালাপাহাড়। বলুন, কি সমস্যা, কিভাবে আপনারা কোথায় জানিয়েছেন? আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশন এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। বিগত 3-4 বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে। এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাউরমহল গ্রাম পঞ্চায়েত এবং কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে। তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন হচ্ছে এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল হচ্ছে, জামতলা হসপিটাল আছে, সেগুলো যেতে হয়। গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে। আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়ত যেতে হয়, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। আশু দরকার এই ব্রিজটা যাতে দ্রুত একটা কংক্রিটের ব্রিজ হয়, সেটাই এবং এটাই এখানকার মানুষের হচ্ছে স্থায়ী দাবি। কারণ এই 4-5 বছর অন্তর অন্তর এগুলো সারাইসুরি করে টুকিটাকি করা হয়, কিন্তু তাতে এলাকার মানুষের সেই সমস্যা সেই তিমিরেই রয়ে যায়। কি নাম বলেন? আমার নাম অমরেন্দ্র কালাপাহাড়। একদম এই বাবুরমহল গ্রাম পঞ্চায়েত আর ওদিকে কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝে একটা ব্রিজ আছে। ব্রিজটার খুব করুণ দশা, কি বলবেন? ওই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজ, ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে রিসেন্ট কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চা টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পার্মানেন্ট যাতে একটা ব্যবস্থা হয়, সেটা কিন্তু আদৌতই হচ্ছে না। ওখানকার মানুষ
ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও, এসডিও, ডিএম পর্যন্ত পাঠিয়েছে, এমনকি পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। এর মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন? একদম একদম রাজনৈতিকভাবে এখানে পুরোপুরি রাজনৈতিকভাবে রয়েছে, কারণ এখানে এই পঞ্চায়েতরা সরাসরি কুলপি বিধানসভার 14টা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায়। সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধপরিকর, এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। তার জন্য এখানকার উন্নয়নের ব্যাঘাত ঘটাচ্ছে এবং এলাকায় প্রচণ্ড পরিমাণে মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কোনোভাবে এই পঞ্চায়েত থেকে কোনোভাবে সুরাহা করা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিকাশ মণ্ডল, কুলপি 2 নম্বর মণ্ডলের বিজেপির ইনচার্জ এবং জেলার মেম্বার। বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে ঝিংড়ে খালের উপর একটা ক্যালভার্ট আছে, দীর্ঘ 3 বছর ধরে সেখানে মানুষ চলাচল করতে পারছে না, খুব বিভৎস ভয়ঙ্কর। তো মানুষ বলছে যে এখানে যেহেতু বিজেপি গ্রাম পঞ্চায়েত পেয়েছে, যার জন্য ওরা কোনো হেলদোল দিচ্ছে না, তৃণমূলের মদতে প্রশাসন কোনো কাজ করছে না। কি বলবেন? আমি একটা সর্বপ্রথম বলি, উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না। ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, যেটা মানুষের চলাচলের যোগ্য, সেটা প্রথমে করব, তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না, কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে, পঞ্চায়েতের আধিকারিকরা জানে। এখানে বিডিও সাহেবকে জানলে জানতে পারবে। ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ফুট ব্রিজ করে দেবো, মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি। কবে থেকে কাজ মানে লোকসভা ভোট ঘোষণার আগে হয়তো সম্ভবত আমরা ওই ফুট ব্রিজের কাজ শুরু করে দেবো। বাবুরমহল অঞ্চলে ঝিংড়ে খালের উপর যে একটা ব্রিজ আছে 125 ফুটের মতো, একেবারে ভগ্ন অবস্থা। রাতে কেউ তো পার হতেই পারে না, দিনের বেলা পার হতে গেলে নানা রকম বাধাবিঘ্ন হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ছে। তারা বলছে যে প্রশাসনের কাছে জানিয়ে আমাদের এখনো পর্যন্ত ঠিক পাচ্ছে না। কী বলবেন? গতকালকেই আমি একটা এই সম্ভবত একটা মাস পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত, যে এই ধরনের সম্ভবত আপনি ওই ব্রিজটার কথাই বলছেন। এবং এই ব্রিজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে। আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার, মানে এই ইরিগেশন, তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন। আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে। তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধানের পথ পাবে। আশা করা যায়। উনি বলেছেন যে উনি দেখে নিচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায়। এখন অনেকগুলো ব্রিজ বেশ খারাপ কন্ডিশনে আছে, কিছু কিছু অল্প অল্প করে হচ্ছে। আমাদের কুলপিতেও এখনই এই মুহূর্তে 4টে ব্রিজের কাজ চলছে, এরকম কাঠের পুলের কাজ চলছে। আশা করা যায় এটাও ওনারা আগামী দিনে টেক আপ করবেন খুব তাড়াতাড়ি।